وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيد مولانا محمد। আপনারা কি রাগ করেছেন? কোনো সুবিধা আছে? নবীর শানে দরুদ পড়লে কলব কি মরা হয় না জিন্দা হয়? আমরা নবীর পাগল, কোনো সন্দেহ আছে? যারা নবীর পাগল তারা কখনো নবীর উপর দরুদ পড়তে কৃপণতা করে, এবং যারা নবীর পাগল নবীর আশেক তারা কখনো নবীর রহমতের এই প্যান্ডেলের বাইরে থাকতে পারে? একটু সবাই মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কামলি ওয়ালার দরদ পড়ে অন্তর যাদের কাঁদে না, দয়াল নবীর দরদ শুনে महफिले जारा बसे ना कल हाशरेर कठिन दिने नबीर दया पाबे ना अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना। आसमान बोले ज़मीन बोले আজ আমাদের খুশির ঈদ, এই মাসেতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا अर्शेर नीचे सिजदाए पड़े कंदन नबी ज़ारे ज़ार माफ़ करे दाओ ओ गो अल्लाह उम्मत आमार गुनहगार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद
বিসমিল্লাহির রহমানির রহিম أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ أو كما قال الله تعالى عز وجل في القرآن الكريم والفرقان الحميد فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه একটু সবাই মুহাব্বতের আওয়াজে জিকির করার চেষ্টা করে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম প্রাণ ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আল্লাহ 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 দয়া দিয়ে করব মোদের দয়া দিয়ে করব মোদের মুশকিল আসার ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান আল্লাহ 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 কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান আল্লাহ 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 দন্তন মুবারক করলো শহীদ দন্তন মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ
আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা আল্লাহ 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 সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা ভাঙ্গা তোকে ধীরে জোরা লাগাই দে ও বদালি শাহ মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে তারা আল্লাহ 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 ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে তারা সবার আশা পুরা কইরা দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ অধ্যকার ঐতিহ্যবাহী বগদাদিয়া দরবার শরীফ এর ব্যবস্থাপনায় আয়োজিত ওলিয়ে কামেল মুর্শিদে বরহক রৌনক আহলে সুন্নত हाजत रवा मुश्किल कुशा फाना फिल्ला बाका बिल्ला हजरत शाह सैयद खुर्शीदुद्दीन अहमद कादरी साहिब बगदादी रहमतुल्लाह अलैहि उनार उर्स मुबारक उद्यापन उपलक्षे पवित्र जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आजकेर এই মাহফিলের সম্মানিত অন্যতম আলোচক এতক্ষণ পর্যন্ত আমরা যার সরগর্ব খিতাব শুনেছি ওয়াইজে খুশবায়া ফাজিলে নওজওয়ান রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ ফয়সাল সাহেব এবং আমাদের মাঝখানে আর উপস্থিত হয়েছেন শাহ
আউলিয়া ক্যান্টনমেন্ট জামে মসজিদের খতিব মুকররম, রৌনক আহলে সুন্নাহ, শমশির আহলে সুন্নাহ হযরতুল আল্লাম মাওলানা মুফতি সাব্বির হোসেন নুরি রাজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এবং আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা কারি মোহাম্মদ আব্দুল মুফিদ সাহেব দামা ইকবালহু, এবং বিশেষ করে আজকের এই মাহফিলের আখিরি মোনাজাত পরিচালনা করবেন হযরতুল আল্লাম জনাবে মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এবং যার আতিথেয়তা এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম, অত্যন্ত আপনজন হযরতুল আল্লাম মাওলানা শাহ সুফি সৈয়দ মহিউদ্দিন আহমদ কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিকে রাসূল, মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই মনে ভালো নাই, আওয়াজ ছোট ছোট লাগে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে দয়াল নবীর উসিলায় আউলিয়া কেরামের উসিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুদূর চট্টগ্রাম থেকে আপনাদেরকে দেখার জন্য এসেছি। ময়মনসিংহের জমিনে সুন্নিয়তের একটি প্রাণ কেন্দ্র, সুন্নিয়তের একটি অন্যতম প্রাণ কেন্দ্র, যেখানে উপস্থিত হয়ে আমার অন্তর, হৃদয় খুশিতে আনন্দে আত্মহারা, যে রাসূলে পাকের মিলাদুন নবীর ঢঙ্কা আজকে ময়মনসিংহের জমিনেও চলতেছে। বলেন না সুবহান, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কারণ আমরা হলাম পাগল, তবে দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ আসেনিও। সবাই কিন্তু পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, আসেনি? জোরে মাথা না কেড়ে আসেনি? কেউ ধন দৌলতের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চাকরির পাগল। আর এই মাহফিলে যারা বসে আছে এরা হলো মদিনা ওয়ালার পাগল, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? এই পাগল হইতে রাজি আসেনি নাই? মদিনা ওয়ালার পাগল হতে, আমার বগদাদি হুজুর কিবলার পাগল হতে কে কে রাজি আছে? দুই হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজতাদিয়া দরবার শরীফ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন, ঈদের জন্মদিন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন, দয়াল নবীর জন্মদিন, ঠিক কিনা? জোরে কর না ঠিক কিনা? আমরা একটা জিনিস শিখেছি, দেখেছি, যেখানে পাওয়া যায় ওলিউল্লাহ সেখানে পালিত হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? যেখানে থাকে আল্লাহর ওলি সেখানে হয় মিলাদুন নবী, যেখানে ওলি নাই সেখানে মিলাদুন নবীও। জোরে কর না মিলাদুন নবীও। তারা হইতেছে নাই পার্টি, কি পার্টি? আর আমরা হচ্ছি আছে পার্টি, ঠিক কিনা? আমাদের কাছে মিলাদুন নবী আছে না নাই? ওলি আল্লাহ আছে না নাই? পীরে মুর্শিদ আছে না নাই? হাজা বাবা আছে না নাই? গৌসে পাক আছে না নাই? পাকে পঞ্জতন আছে না নাই? দয়াল নবী আছে না নাই? আল্লাহ বলে বান্দা তোর সাথে এত কিছু আছে, আমি আল্লাহ আছি, বড় করে বলো সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমরা হচ্ছে আছে পার্টি, আর হেরা হইতেছে হেদের নাই বলতে কিছুই নাই। শান্তি দুনিয়াতেও নাই, কবরেও নাই, কারণ নবী পাইলে না শান্তি তো, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা যারা সুন্নি জন্য আমরা বলি নবী সারা নাই সাহারা, ঠিক কিনা? কারণ নবী ছাড়া কোনো সাহারা নাই। আজকে জমিন বলেন, আসমান বলেন, 18,000 মাখলুকাত বলেন, এত সুন্দর করে আল্লাহ যার জন্য সাজাইল
তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন না রাহমাতাল লিল আলামিন। ওরে আমার নবীরে না বানাইলে আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না। লাউলা মা খালাকতুল আফলাক, আই হাবিব এ কুল কায়নাত বানাইছি একমাত্র আপনার কারণে। আপনাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না, ঠিক না? যা কিছু আমরা পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি, এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি, ঠিক কিনা? তোমরা যদি তোমাদের নেতা পাইয়া জেলখানা থেকে ছাড়া পাওয়ার কারণে জুলুস করতে পারো, ঠিক কিনা? তোমরা যদি তোমাদের নেতা জেলখানা থেকে ছাড়া পাইছে, গাড়ি সাজাইয়া হাজার হাজার মানুষ নিয়ে তোমরা জুলুস করো, তোমরা সার্টিফিকেট পাইয়া শুকরানা মাহফিল করো, ঠিক কিনা? আর তোমরা বিজয় দিবসের, বাংলাদেশের বিজয় দিবস পালন করতে গিয়ে তোমরা হাজার হাজার মানুষ নিয়ে জুলুস বাগির করো। আমরা আজ পর্যন্ত তোমাদেরকে বেদাত বলি নাই, শিরিক বলি নাই। একজনকে জিজ্ঞেস করলাম, উনি একজন পীর সাহেব, তবে সুন্নি নয়। দেখলাম 16 ডিসেম্বর গলার মধ্যে পতাকা বাঁধলো, হাজার হাজার মানুষ নিয়ে ঢাকা রাজধানীর বুকে জুলুস করলো। আমি জিজ্ঞেস করলাম তার এক মুরিদকে, ভাই এই জুলুস কেন করলা? তোমরা তো জুলুসকে বেদাত বলো, জুলুসকে নাজায়েজ বলো, কেন করলা? কেন করলা? কয় কেন করতাম না, বাংলাদেশ পাইছি। 16 ডিসেম্বর বিজয় দিবসের র্যালি বাহির করছি। আমি বললাম, ওরে বাংলাদেশ মানচিত্র পাইয়া যদি জুলুস করতে পারো, তাহলে নবী পাইয়া কেন করো না, ঠিক না? আমরা বাংলাদেশকেও পাইয়া খুশি, নবী পাইয়া আরো বেশি। জোরে বলেন না নবী পাইয়া আরো বেশি, আরো জোরে বলেন নবী পাইয়া আরো বেশি। তবে জেনে রাখেন, জেনে রাখেন, এই ছোট্ট একটা দেশ, যেই দেশের নাম বাংলাদেশ, এই দেশের নাম কি? বাংলাদেশ। ছোট্ট একটা দেশ, প্রায় 20 কোটির কাছাকাছি মানুষ, যার মধ্যে কম করে হলো 18 কোটি মুসলমান। কত কোটি? এই ছোট্ট একটা দেশ, 18 কোটি মুসলমান। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমানে সৌদি আরবের মুসলমানের সংখ্যা কত? 4 কোটি। কয় কোটি? 4 কোটি। সৌদি আরবে 4 কোটি মুসলমান, আর বাংলাদেশে 18 কোটি। সুবহানাল্লাহ কইতেন না? বাংলাদেশ হলো সৌদি আরবের তুলনায় 10 ভাগের 1 ভাগ। বরনি ছোট, ছোট কোনাকে রে, বরনি ছোট ছোট। 18 কোটি মুসলমান। আমি অবাক হয়ে যাই, এই 18 কোটি মুসলমান কিভাবে হলো? কে আমাদেরকে মুসলমান বানাইলো? এই দেশের মধ্যে তো আগে গাছ পূজা, বাঁশ পূজা হইতো, সূর্য পূজা, চন্দ্র পূজা হইতো, মাটি পূজা, পাথর পূজা, নদীর পানি পর্যন্ত পূজা করা হইতো। কিন্তু এই বাংলার জমিনে আজকে আমরা মুসলমান দাবি করছি। এই বাংলার জমিনে যারা মুসলমান দাবি করে, এই যে মুসলিম তোমরা দাবি করছো, এটা অবদান কার? ইতিহাস যদি দেখি, এটা একমাত্র অবদান হলো ওলি আল্লাহ, ঠিক না? এই বাংলার জমিনে ইসলাম পেয়েছে, অবদান কার? ওলি আল্লাহ। বলেন না কার? আরো মহব্বতে বলেন কার? এই জন্য আমরা সুন্নিরা বলি, ওলি আল্লাহ যেখানে, দয়াল নবী যেখানে, ওলি নাই যেখানে, মিলাদুল নবী নাই যেখানে,
কিনা? যারা ওলির দেশে থাইকা ওলি মানে না, এরা হইতেছে মুনাফিক নাম্বার 1 মাথার না করে মুনাফিক নাম্বার 1 আমরা কলমা পড়ছি মুনাফিক হওয়ার জন্য নাকি ইমানদার হওয়ার জন্য? এই জন্য বাংলার জমিনের মধ্যে আজকে যারা মুসলমান দাবি করে, আজকে আমরা যারা ইসলাম পেয়েছি, আজকে আমরা যারা মুসলমান দাবি করছি, এটার একমাত্র অবদান হলো বলি আল্লাহ। আমাদের অনেকে বলেন ইসলাম প্রচার করেছেন অমুক সমুক অমুক তমুক। আমি বলি না, খোঁজ নিয়ে দেখ, ময়মনসিংহের জমিনের মধ্যে সুদূর আরব থেকে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে সুদূর বাগদাদের জমিন থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন, হযরত সৈয়দ নসিরউদ্দিন আহমদ কাদির বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কেন এসেছে? বলে একমাত্র উদ্দেশ্য হলো ইসলাম। ঠিক কিনা? তাহলে ইসলাম প্রচারে ওলি আল্লাহর অবদানকে অস্বীকার করা যাবে? জোরে বলেন না যাবে। যারা অস্বীকার করে তারা হলো মুনাফিক নাম্বার, জোরে বলেন না মুনাফিক নাম্বার। কারণ তারা কেমন কষ্ট করেছেন। হিন্দুস্তানে যাইয়া দেখেন, হিন্দল বলি খোঁজগান, খোঁজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা 90 লক্ষ মুসলমান বানাইছেন। কয় লক্ষ? জোরে বলেন না কত লক্ষ? আচ্ছা বলেন তো, ওনারা কি মুসলমান বানাইছে লাঠি দিয়া? এখন তো আমগো দেশে কতগুলা লাঠি বাড়ি বাইরেছে। কি বাড়ি? এদের কাছে দাড়িও আছে, মাথার মধ্যে আসেনি নাই, কিন্তু থাকলেও তাদের কাছে কিছুই নাই। কারণ তাদের কাছে যে জিনিস থাকার দরকার সেটাই নাই, সেটার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা? আমার একজনে কয়, হুজুর আমল থাকলেই চলবো, ঈমানের দরকার। এরকম কয়নিও? আসেনিও? কয় আমল থাকলেই চলে, ঈমানের দরকার। আমি বললাম কেমন করে? নামাজ পড়িবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এটাই চলবো, ঈমান টিমান এগুলার দরকার? তো আমি তারে কইলাম, ভাই একটা মানুষ বিল্ডিং বানাইবো, হেতে রড কিনলো, ইট কিনলো, বালি কিনলো, সিমেন্ট কিনলো, কিন্তু জমিন কিনে নাই। কি কিনে নাই? হেতে জমি কিনে নাই। হেতে বিশ্বাস হুজুর এক হুজুর রড কিনছি মাশাআল্লাহ 10 টন, ইট কিনছি 1 লাখ, সিমেন্ট কিনছি 500 বস্তা, বালি কিনছি 10 ট্রাক। বালা হুজুর একটু উদ্বোধন করবেন আগামী জুমাবার। জমি কোথায়, কোন জায়গায়? হেডা তো কিনি নাই। এই বিল্ডিং কিয়ামত পর্যন্ত হবে? আরে মাথা না কেড়ে হবে? এই বিল্ডিং বানানো যাবে? তুমি রড নিয়ে ঢাকা ময়মনসিং, ইট নিয়ে ঢাকা ময়মনসিং, বালি নিয়ে ঢাকা ময়মনসিং, সিমেন্ট নিয়ে ঢাকা ময়মনসিং দৌড়াইতে পারবা, কিন্তু তুমি বিল্ডিং বানাইতে পারবা না। বিল্ডিং বানানোর জন্য জমি লাগে, জমি। মাটি যদি তুমি না কিনো, বিল্ডিং তুমি বানাইতে পারবা না। জমি বড় কিনো আর ছোট কিনো, জমি তোমার কিনতেই হবে। ওরে তোর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নামের জমি নাই, তোর আমলের 5 পয়সার কোনো দাম নাই। ঠিক কিনা? এই আমলের কোনো দাম আছে? কারকম এরকম আমল করছে, এরকম ইবলিশ আসেনিও। হেতে 9000 কোটি বছর, কয় হাজার? 9000 কোটি বছর কারে দেখছে? আল্লাহ। আল্লাহরে কোনে কেরে কারে? কিন্তু পয়গম্বরের সাথে বিয়াদবি করা দেরি, কান ছাইয়া দইরা 2টা মুসরা দিয়ে কয় বাইরে, ওয়া কানা মিনাল কাফিরিন। আজকে থেকে তোমার নাম ফেরেশতার সর্দার নয়, আজকে থেকে তোমার নাম
কাফের। তোমার নাম কি? কাফের। আমার আল্লাহ একবারও সুযোগ দিল না, সঙ্গে সঙ্গে বাহির করে দিল, ঠিক কিনা? ঠিক। এই ইবলিসের খালতো ভাই, শাস্তো ভাই, মামতো ভাই, জেঠতো ভাই আসেনিও? আছে। দেখা যায়নি? আছে। এরা হইতেছে নাই পার্টি। কি পার্টি? আর আমরা আছে পার্টি, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে এশিয়া অঞ্চলের মধ্যে ইসলাম প্রচার করেছেন আল্লাহর বলি, এই জিনিসটা আজকে তারা মানতে চায় না। ও খাজা বাবা, ও আমার সৈয়দ নাসিরউদ্দিন আহমদ কাদেরী বাগদাদি কিবলা, আপনি কোন অস্ত্র দিয়া ইসলাম প্রচার করেছেন? কোন বন্দুক দিয়া করেছেন? কোন কামান দিয়া করেছেন? কোন মিসাইল মেরে ইসলাম প্রচার করেছেন? আমার ওলি বলেন না না না, আমরা তলোয়ার দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, মিসাইল দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, মাথার মধ্যে লাঠির বাড়ি দিয়ে নয়, কবর থেকে লাশ তুলে পুরাইয়া নয়, আমরা ইসলাম প্রচার করেছি বেলায়েতের পাওয়ার দিয়ে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল মুত্তাকি, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাগদাদিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন, দয়ার নবীর জন্মদিন, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? তাদের একটা অস্ত্র আছে, যে অস্ত্রের মধ্যে রক্তপাত হয় না, কিন্তু ভিতরের মন পরিবর্তন হইয়া, জোরে বলেন না যায় কিনা? আরো জোরে বলেন না যায় কিনা? হিন্দল বলি খাজা গরিবে নওয়াজ যখন আমার মদিনাওয়ালা হুকুম করলেন, ऐ माइनुद्दीन, मैंने तुमको हिंदुस्तान का बादशाह बना दिया। सुभान अल्लाह। किसेर बादशाह बनाइছে? हिंदुस्ताনের, বলেন না কিসের? হিন্দুস্তানের। খাজা গরিবে নওয়াজ তখন আমার রসুলকে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে হিন্দুস্তানের বাদশা বানাইলেন, আমি হলাম, জন্ম নিয়েছি ইরানে, লেখাপড়া করেছি বাগদাদে, আমার লেখাপড়া হলো আরবে, আমি আরবি জানি, ফার্সি জানি, কিন্তু হিন্দি ভাষা, সনাতনী ভাষা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে হিন্দুস্তানে যাব, আমি একলা যাব, কিভাবে সেখানে যাইয়া তাদেরকে ধর্মের দাওয়াত দিব? কারণ তারা আমার আরবি ভাষা বুঝে না, আমি তাদের সনাতনী ভাষা বুঝি না। আমার রাসূল বললেন, মাইনুদ্দিন তুমি যাও, এটা তোমার বিষয় নয়, তুমি হিন্দুস্তানে যাও, সেখানে যাইয়া কলমার দাওয়াত দাও। এ মাইনুদ্দিন, গোপন কথা বইলা দে, জবান হবে তোমার, কিন্তু কথা বলবো আমি রাসূলুল্লাহ। ঠিক কিনা? যার জবানে রসুল কথা বলে, এই জবানে কলমা না পড়া পারে? জোরে বলেন না পারে? এই জন্য আমরা সুন্নিরা ওলি আল্লাহ ছাড়বো, মুর্শিদ ছাড়বো, আরো জোরে বলেন না ছাড়বো? আল্লাহর ওলির কদম কখনো ছাড়া যাবে না। এই জন্য আমার আব্বা হুজুর কিবলা একটা কালাম লিখেছেন চট্টগ্রামের ভাষায়, বলবো নি? বলেন। বুঝবেন তো? বলেন। আরে খোদা ফাইবার আশাজার, খোদা মানে বুঝেননি? আল্লাহ। এই বুঝে তো? আরে আমার তো মনে হয় আমি চট্টগ্রামে ওয়াজ করতেছি। বুঝে বুঝে আর ভাই বুঝে, বিয়াকিন বুঝে আর ভাই, ঠিক। আপনারা বুঝেননি? বুঝে। হ্যাঁ। আরে খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া
মুর্শিদের দরবার। কি পাইতে মন চাইলে খোদা আল্লাহ বা খোদা, আল্লাহকে পাইতে মন চাইলে, রসুলকে পাইতে মন চাইলে মুর্শিদ ছাড়া কোন রাস্তা, জোরে বলেন না কোন রাস্তা। এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যখন আমার সৈয়দ নাসিরউদ্দিন আহমদ আল কাদেরী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো, হযরত শাহ সৈয়দ খুরশিদ উদ্দিন আহমদ কাদেরী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো যখন তোমরা ওলি আল্লাহ পাবা, তোমরা ওই ওলির করিব চলে যাও, ওলি আল্লাহর নিকটে চলে যাও, ওলি আল্লাহর সাথে চলে যাও, ওলি আল্লাহর নিসবতে চলে যাও, গিয়ে কি লাভ হবে? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, হর কে খাওখত হাম নশীনি বা খুদা ও নশীনত দর হুজুর আউলিয়া। কেউ যদি খুদার কাছে বসতে চায়, খুদার করিব হতে চায়, খুদার নিকটবর্তী হতে চায়, সে যেন মুর্শিদের দরবারে যায়। ঠিক কিনা? কারণ আল্লাহ পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। কার দরবারে? ওলি আল্লাহ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ঠিকানা, জোরে বলেন না কোনো ঠিকানা। এই জন্য আমরা জান ছেড়ে দিতে রাজি, কিন্তু মুর্শিদ ছাড়তে রাজি না। আচ্ছা কোন তো যারা মুর্শিদরে ভালোবাসে, এরা কি প্যান্ডেলের বাইরে থাকে? ইনি কি মরানা জিন্দা? দেখে কোন আসে কিরকম কতটুকু। যারা মুর্শিদের প্রেমিক তারা মাহফিলের প্যান্ডেলে থাকে, ঠিক কিনা? কারণ ওনার দরবার হলো আল্লাহকে পাওয়ার দরবার। সুবহানাল্লাহ বলেন না? নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় ওলি আল্লাহর নিজমতের কারণে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন, কোন সন্দেহ? আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা ওলি আল্লাহর কাছে যাও, যেরকম আল্লাহ কিমুস সালাত বলেছেন, নামাজ পড়ার জন্য বলেছেন, ওয়া আতুজ যাকাত বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, রমজানে রোজা রাখার কথা বলেছেন, হজ ফরজ করেছেন, হজ করার হুকুম দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে ওলি আল্লাহর দরবারেও যাওয়ার নির্দেশ দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাও কার হুকুম? আল্লাহ। এখন হেরা আল্লাহর হুকুম একটা মানে আর একটা মানে না। আল্লাহ কোরআনে কয় উদখুল ফিস সিলমে কাফা। ইসলাম অর্ধেক মানলা না, এটা কিন্তু চলতো না। মানলে পরিপূর্ণ মানা লাগবে, ঠিক কিনা? এখন হে নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু ওলি আল্লাহ মানে না। জোরে বলেন না, ওলি আল্লাহ মানে না। আমরা কেন মানি? কি জন্য মানি? কারণ মানার জন্য কে বলেছেন? আল্লাহ। জোরে কন না আল্লাহ। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় কেডা? মানতে কইছে কেডা? আল্লাহ। এখন মোল্লারটা মানবে না আল্লাহটা? এ হুঁশ করে কয় কাটটা দেখি আল্লাহটা কে কে মানতে, ডান হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, মুক্তা
তাহলে আমরা মানবো কাটা? আল্লাহর কোরআনে কই ওলির কাছে যাও, আরে তারা কই যাইস না রে বাপ। আসেনিও, দেখা যায়নিও। এখন কি মোল্লারটা মানবো না আল্লাহটা? কারণ আমার আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলির দরবারে যাও। আমাকে একজন বললেন, এ মাওলানা তোমার পীর বড় না আল্লাহ বড়? আমি বললাম কে বড়? কোনো সন্দেহ আছে? তিনি কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কিনা? আমরা আল্লাহকে মানি, কোনো সন্দেহ নাই। বড়কে, খালেকে, মালেকে, সৃষ্টিকর্তাকে, মৌতের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। কয় হুজুর সব তো আল্লাহ কোন? আমি যে হ আল্লাহ। তো বগদাদি হুজুরের কাছে যাই লাভ নাকি? দেখেন শয়তানের কত বুদ্ধি। হেতে কয় অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেডিং জমা দিন। শয়তান আসেনি এরকম? কই এনে জান কেন? আমরা তো জানি শয়তান রে কনফারেন্স দিয়ে ধরা লাগে, কারণ কিছু মাছ আছে এমনি দইলে থাকে না, ফিরি ফিরি তোর মারে। বাইং মাছ এটার ধরতে ছাই দিয়া একদম কষায় ধরা লাগবে। ঠিক কিনা? আমি কই তোমার কথাই ঠিক। তাই তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, যদি উত্তর দিতে পারো তোমার সাথে আমার আর কোনো ঝগড়া নাই। কালকে থেকে আমি তোমার দলে। কার দলে? তোমার দলে। তুমি যেটা করবে সেটা করবো। তুমি যদি কেউ গাঁটটি নিয়ে দৌড়াও, বউ ফুলা সব পালাইয়া গাঁটটি নিয়ে দৌড়বো। হয়নি? আমি হাসা এটা মিশানি কিতা? আমি বলি সব কিছুর মালিক আল্লাহ। অসুখ দেওয়ার মালিককে আল্লাহ, অসুখ দেওয়ার মালিককে আল্লাহ, আবার অসুখ থেকে ভালো করার মালিককে আল্লাহ। এখন কো হুজুর আপনার যখন অসুখ হয় আপনি কি আল্লাহর কাছে যান না ডাক্তারের কাছে যান? হেতে কার কাছে যায়? ডাক্তার। ডাক্তার জ্বর কমতেছে না, এত জ্বর, একটা বড় বড় ট্যাবলেট দেন গরুর মতো, খাইয়া ভালো হয়। আচ্ছা ভালো কি ডাক্তার করবে না আল্লাহ করবে? তো তুমি ডাক্তারের কাছে যাও কেন? আমি বললাম মাওলানা বলেন ডাক্তারের কাছে কেন যান? তিনি বললেন হুজুর ডাক্তারের কাছে যাই কারণ হলো ডাক্তার আসলে ভালো করার মালিক নয়, ভালো করার মালিক হলো আল্লাহ, কিন্তু ডাক্তার হলো ওসিলা। আমি কইও কলজার লাগো লাগো, আজকে থেকে তুমি আমার ভাই আমিও তোমার। আমরাও বলি ভালো করার মালিক হলো আল্লাহ, কিন্তু ওসিলা হলো ওলি আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ওলি আল্লাহ হলো ওসিলা। দুনিয়ার সবকিছু দিবেন আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন না? তুমি যেই কারণে ডাক্তারের কাছে যাও আমিও সেই কারণে মুর্শিদের কাছে যাই। বলে আমার তো অসুখ, আপনার কি? কয় আমারও অসুখ। বল কি অসুখ? আমি যে তোমার বডিতে অসুখ, আমার কলবে অসুখ। ঠিক কিনা? হেতের বডিতে অসুখ আর আমার কলবে। জোরে বলেন না আমার কলবে। দেখবেন হেতারা যখন বিপদে পড়ে, যখন আর কোনো জায়গা পাই না, হে রাত্রিবেলায় এনে কান্দে, মুখ টুক ফেঁসাইয়া রুমাল দিয়ে বাইন্দা যাতে কেউ চিনতে না পারে। এইয়া কয় বাবা তুমি স্যার আর কোন রাস্তা? আমগো চট্টগ্রামে মাইজবান্ডারে যাইতো, হেতারাই যায়, রাত্রে 3টা বাজে যাই, হেতারা মনে করছে হেতারার চিনা যায় না। আমরা হেতারার সকল দেখলে চিনা নাই, এটা ডাব্লিউ নাম্বার 1। ঠিক কিনা? শুনি দেখলে চিনা যায়নি। এই দেখছেন নিজেরে, এটা দূর থেকে দেখলে কোন যাবে এটা কিতা সুন্নি, সুন্নি কন না কিতা সুন্নি। একটা কথা উঠছে না কয়দিন, আমি কে তুমি কে সুন্নি, সুন্নি সুন্নি। ঠিক না? দেখি একটু কোন তো দেখি, আমি কে তুমি কে সুন্নি, সুন্নি। এই আওয়াজে নেই সুন্নি।
বড় আওয়াজ হইতে হবে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। আমাদের সুন্নি কইলে আমরা খুশি হইনি, কিন্তু হেতা করে নাম লইলে হেতারে সেটি যায় সেতে কিরে সেতত কেরে সেইটা কোনো লাভ আছে? জোরে কোন না কোনো লাভ আছে? আমরা ওলির কাছে যাই কারণ তোমার যেরকম শরীরে অসুখ আমার সেরকম কলবে অসুখ। আর আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। আমার কামলিওয়ালা নবী বললেন ও আমার উম্মত, ওরে তোর শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে। কি আছে? কার কার শরীরে? প্রত্যেকের শরীরে এক টুকরা আজব মাংস আছে। কেমন মাংস? আমার নবী বললেন ওই মাংসের টুকরাটা পবিত্র হলে পুরা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওয়া ইজাল ফাসাদাত, ওই মাংসের টুকরাটা অপবিত্র হলে ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গোশতের টুকরা, ওই মাংসের টুকরাটা কি আমরা জানতে চাই। আমার নবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওরে তোর বান্দুদের দুই আঙ্গুল নিচে এক টুকরা গোশত আছে যেটা জিকির বন্ধ করে না, 24 ঘন্টা নড়াচড়া করে। তবে হ্যাঁ কতগুলার ওই গোশতের টুকরা নড়াচড়া করে দুনিয়া বলে, আবার কতগুলা ব্যক্তি যাদের গোশতটা নড়ে আল্লাহ আল্লাহ বলে। ওরে যাই না রাখ, ওই গোশতের টুকরা যদি আল্লাহ আল্লাহ বলে তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওই গোশতের টুকরা যদি দুনিয়া বলে তাহলে তুই অপবিত্র হয়ে গেলি। আমার নবী বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন না? এখন এই গোশতের টুকরাটারে ঠিক করানোর দরকার আছে না নাই? ময়মনসিংহ মেডিকেল আসেনি, একটা বলে দৌড়াইয়া ময়মনসিংহ মেডিকেল গেছে, কয় ডাক্তার সাহেব কেন কি এলাইছ? কয় আমি অসুখ। কয় কি অসুখ? কয় আমি একটা কলবের ডাক্তার খুঁজ জামাইছি। কিসের ডাক্তার? ময়মনসিংহের যিনি প্রধান আছেন তিনি বলে ভাই তোমার তার একটা সিঁড়ি গেছে, তার একটা কি হয়ে গেছে, এখানে তোমার তাসিরা চিকিৎসা হবে কিন্তু কলবের চিকিৎসা, হ্যাঁ কলবের চিকিৎসা হবে না, ডাক্তার নাই তো কই যামু। হেতে চলে গেছে সোজা ঢাকা যাইয়া ঢাকা মেডিকেলে কয় এখানে সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার। হেতে ইন্ডিয়া মাদ্রাস চলে গেছে, যাইয়া দেখে সব ডাক্তার আছে, কয় কলবের ডাক্তার। হেতে এখান থেকে চলে গেছে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার। কয়দিন পরে মিয়ারে পাইছে, কই রে আমার কলবের বিয়ারাম কোন কেমনে বালা করতাম। হেতে কই গেছ? কয় প্রথমে ময়মনসিংহ মেডিকেলে গেছি, এই ডাক্তারে ফাইন। এরপরে কই গেছ? ঢাকা মেডিকেল গেছি। এরপরে কয় ইন্ডিয়াতে গেছি, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেছি। হেতে কয় বেকুব, কলবের ডাক্তার তো তোর বাড়ির কাছেই আছে। কয় কোথায়? কয় বগদাদি দরবার শরীফে চলে যা, সেখানে গেলে ডাক্তার পাওয়া যায়, তবে শরীরের ডাক্তার নয় কলবের ডাক্তার। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? জোরে বলেন না সন্দেহ আছে? তো কলবের চিকিৎসা কখন করাবেন? বুড়া হইলে? এখন ফুলা পাইন? কয় না রে আফুত মুড়ি তৈস না। কে রে? তুই এখনো জোয়ান ফুলা। বুড়া হইলো তারপরে কি হবি? তো বুড়া হইবে গ্যারান্টি দিছে কেডা? হেতে কি বুড়া হইবে গ্যারান্টি আছে? মানুষ কি বুড়া হইলে মরে? যে সময় মওত আছে সেই সময় দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল? জোরে বলেন না সিরিয়াল। এই জন্য তাড়াতাড়ি মুর্শিদের হাতে হাত দিয়ে দাও, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে দাও।
মুর্শিদে কামেলের সোহবতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আল্লাহর ওলির দরবারে ছাড়া এই কলবের চিকিৎসা করা যায়? জোরে বলেন না যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না? যাব। মুর্শিদের কদম ধরবো কি ধরবো না? কারণ মুর্শিদ ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য শায়ের বলেন, আরে বহুরূপী রং বাজারে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই আমি বলবো কি, ওরে শুনবে কে, হরে বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা, ঠিক না? ওরে বহুরূপী রং বাজারে, হরে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, রূপ দেখাইয়া প্রাণে মারে, রূপ দেখাইয়া প্রাণে মারে, লাগাইয়া দান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা, ঠিক না? এরপর শায়ের কি বলতেছেন জানেন? আরে আগে ছাড়ো মায়াপুরী, দেবে যদি পর পারি, ঠিক না? কবরে যাওয়া লাগবে না। এ মায়া, বউ ফোলা, টাকা পয়সা, ব্যবসা, দুনিয়াদারি, মরার টাইমে কেউ থাকবো? শায়ের এই জন্য বলে, আরে আগে ছাড়ো মায়াপুরী, দেবে যদি ভব পারি, চেয়ে দেখে তুই মন বেপারি, চেয়ে দেখে তুই মন বেপারি, বেলা নাই রে সন্ধ্যা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। এই যে দাড়ি পাকছে, পাকছে না? পাকি নাই নি? জোয়ান নি না, বুড়ে গেছে গে। বেলা, সূর্য ডুবতেছে, বেলা নাই রে সন্ধ্যা। তোমার তো বেলা চলে যায়, যাকে খোঁজার কথা তুমি তাকে খুঁজতেছ না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে মান রব্বুকা, তোমার রবকে। তুমি তো বেলা থাকতে রবকে খুঁজো। আমি জানি রব্বি, আল্লাহ বলেন না রব্বি, মুখে বলা এক জিনিস, চিনা
বলার জন্য কিতাব পড়লে চলে, কিন্তু চিনার জন্য মুর্শিদ ছাড়া চলে? জোরে বলেন না চলে। এরপরে শায়ের বলে, কামেল পীরের সঙ্গ ধরো, হারে মরার আগে আরেকবার মরো। কামেল পীরের সঙ্গ ধরো, মরার আগে আগে মরো। মানে কি? মানে তুমি তোমার ইচ্ছায় চলতে পারবা না, তুমি মুর্শিদের ইচ্ছায়, মুর্শিদের হুকুমে চলতে হইব। তোমার আগে অভ্যাস ছিল সিটিংবাজি করা, তুমি করতে পারবা? তোমার আগে অভ্যাস ছিল 200টা টান মারা, এগুলা চলবে? আগে অভ্যাস ছিল সুদের উপর টাকা লেনদেন করা, চলবে? তোমাকে মরার আগে মরতে হবে। কেমনে? বলছে তুমি যেই দিন থেকে মুরিদ হইলা ওই দিন থেকে কেমন? বলছে মুর্শিদের কাছে মুরিদ হওয়ার পর দিন থেকে ওইভাবে থাকো যেইভাবে মইয়তকে গোসলকারীর হাতে তুলে দেওয়া হয়। এরকম মানুষ মারা যাওয়ার পরে কি দেয়? গোসল দিলে হে থেকে গোসল করতে পারে? তুলাইলে হাত উঠে, নামাইলে ডান দিকে করলে ডান দিকে, বাম দিকে করলে হেতে নিজে নড়ার ক্ষমতা। বলতেছো তুমি এমন ভাবে মরো, মুর্শিদ যেভাবে বলে তুমি সেভাবে চলো চলো। শায়েরের জন্য বলেন, ওরে কামেল পীরের সঙ্গ ধরো, মরার আগে আরেকবার মরো। হাইরে নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধাও, ঠিক না? এরপরে বলতেছেন, আগে পারে রাস্তা খোঁজো, দিন থাকিতে মুর্শিদ বজো। সুবহানাল্লাহ। এখানে ফুলগুলা, আমি একটা ভিডিও দেখলাম, ফুলগুলা জিকির করতেছে সুবহানাল্লাহ। হেতো মুর্শিদ চিনে, হেতো বলি চিনে, কিন্তু আমরা দুই পাওয়ালা মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া চিনি না। বড় দুঃখ, বড় আফসোস। শায়েরের জন্য বলছেন, আরে আগে পারের রাস্তা খোঁজো, দিন থাকিতে মুর্শিদ বজো। সময় থাকতে পাগল সাজো, সময় থাকতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে দুন্দান। এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমি এই জন্য বলছিলাম খাজা বাবা, ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানে যাব, কিন্তু আমি তো হিন্দি ভাষা জানি না। রসুল বলে, মঈনুদ্দিন তুমি একা নও, তুমি একা নও, তুমি একা নও। ইয়া রাসূলুল্লাহ কে যাচ্ছে? বলে তুমি যাচ্ছ একা, কিন্তু আসলে একা নও। তুমি একা গেলেও তুমি একা নও, জবান হবে তোমার, কিন্তু কথা বলবো আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই জবানে যখন রসুলে কথা বলে, মানুষ অটোমেটিক হেদায়েতের পথে আসে কি আসে না? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহর কিছু প্রিয় বান্দা যাদেরকে মানুষ কেন এত ভালোবাসে, আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা কাহাফের মধ্যে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন
عبادنا آتيناهم رحمة من عندنا وعلمناه من لدنا علما ঘোষণা কার? আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দারা শোন শোন, তোদের মাঝখানে আমার কতগুলা বান্দা পাবি। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, যারা 24 ঘন্টা ইবাদতের ভিতরে চলে, ইবাদতের ভিতরে চলে। সুবহানাল্লাহ। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাদেরকে আমি আল্লাহ স্পেশাল একটা রহমত দান করেছি, যেই রহমত পৃথিবীর কোন ভার্সিটিতে পাওয়া যায় না, পৃথিবীর কোন মাদ্রাসায় পাওয়া যায় না, পৃথিবীর কোন কলেজ আলিয়া দাওরা কোথাও পাওয়া যায় না, সেটা মাত্র দান করেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইলমে লাদুন্নি হেতাগো কাছে নাই, কিন্তু আমগো কাছে। জোরে কোন না আমগো কাছে? আরো জোরে বলেন আমগো কাছে। এই জন্য আমরা আছে বাড়ি, হেতারা জোরে বলেন না হেতারা। এই জন্য শায়র বলেন, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা, তোরা দেখবি যদি ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। এক নজরে হেরে গে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে, এক নজরে হেরে গে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে। হায়রে ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে চোখের ইশারা, আয় তোরা দেখবি যদি আয়। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার মুর্শিদ মৌলানা, আয় তোরা দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই ইলমে লাদুন্নি পৃথিবীর কোন স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি কোথাও পাওয়া যায় না। জোরে কোন না পাওয়া যায় না। এই ইলমে লাদুন্নির ছোঁয়া যখন লাগে, ফুলও জিকির করে, মানুষও জিকির করে, গাছও জিকির করে, মাটিও জিকির করে, কুল কায়নাত জিকির করে। বড় করে বলো সুবহানাল্লাহ। আবার আমরা জিকির করলে অনেকে নারাজ, ওই দেখছো কোন হে লাগে না আসেনি, এখনো তো চলতেছে। সুবহানাল্লাহ। কারণ কি জানেননি? কারণ এদের কাছে এমন এক পাওয়ার আছে যেটা পৃথিবীর কারো কাছে নাই। জোরে বলেন না কারো কাছে নাই। আরো জোরে বলেন কারো কাছে। এই জন্য আমরা ওলির দরবারে যাই, কোনো সন্দেহ নাই। একটু মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। খাজা বাবা 90 লক্ষ মুসলমান কেমনে বানাইলি? বলে অস্ত্র দিয়া নয়, ওই জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি বেলায়েত। জ্ঞানের নাম কি? বেলায়েতটা আছে না নাই? নবুয়ত বন্ধ, আর কোন নবী আসবে না। জোরে বলেন আসবে
আমার নবী করিমের নবুয়তের দরজাটা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া আলাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়িন, আমার নবীর পর আর কোন নবী। কিন্তু নবী বলেন আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম যেটা দিয়ে কিয়ামত পর্যন্ত বেলায়েত চালু থাকবে। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর হলো ইতরাতে আহলে বাইত, ইতরাতে আহলে বাইত, ইতরাতে আহলে বাইত। আমি নবীর বংশধর আওলাদে রাসূল তোমাদেরকে দিয়ে গেলাম। কোরআনও ছাড়বা না, মুর্শিদও ছাড়বা না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা কি রসুলের কথার বাইরে না ভিতরে? জোরে বলেন না, কথার বাইরে না ভিতরে? এই জন্য শায়র বলেন দয়ালের নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়া ছেড়ে দিওয়ানা, ঠিক না? আরে দয়াল নামে এত মধু, আমার কইরাছে জাদু, আমার বগদাদি নামে এত মধু, হায়রে আমার কই রাসে জাদু, আমায় দেখা দিয়া কোলে লইয়া, দেখা দিয়া কোলে লইয়া, জোড়াও মনের বেদনায়া, আমার মনে হইয়াছে। আজকে দেওয়ানা না হইলে কি কেন আইতেন নিও? আজকে দেওয়ানাই এটা এসছেন, ঠিক কিনা? শায়ের বলছেন ও বাগদাদি, আমি না পাই যদি তোর ভালোবাসা, হায়রে জনম আমার যাবে বৃথায়। ও বাগদাদি, আমি না পাই যদি তোর ভালোবাসা, জনম আমার যাবে বৃথায়। আমায় দেখা দিয়া সামনে আইসা, দেখা দিয়া সামনে আইসা, মিঠাও মনের বাসনায়া, আমার মনে হইয়াছে দিবানা। সুবহানাল্লাহ কন্যা। ওরা মুর্শিদের পাগল, শোন শোন, মুর্শিদের কদম ছাড়িস না। মুর্শিদ যদি তুই ছেড়ে দিস, তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ, ঠিক কিনা? ওরা ওয়ালির পাগল, তুই মনে করছিস তোর মুর্শিদ তোরে কিয়ামতের ময়দানে ছাইরা দিবে? না না, আমার আল্লাহ কইব বাগদাদিরে তুমি জান্নাতে যাও, কিন্তু আমার বাগদাদি সুজুর কেবলা বলবে আল্লাহ যাইতে তো চাই কিন্তু যাইতে পারি না। আল্লাহ বলবেন কেন যাও না, কেন যাও না? আমার বাগদাদি হুজুর বলবেন বুখারী শরীফ কিতাবুর রিকাত, বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বিগাইরি হিসাব, অধ্যায়ের মধ্যে আমার দয়াল নবীর জবানে ঘোষণা করেন ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা, ইয়াসুমুনা মা'ানা, ইউজারিউনা মা'ানা, ইউজালিসুনা মা'ানা, ইউসাদিকুনা মা'ানা। আল্লাহু আকবার বলেন না। কিয়ামতের ময়দানে মুর্শিদে করিম বলবেন আল্লাহ আমি তো জান্নাতে যাইতে চাই কিন্তু যাইতে পারি না, কারণ আমার কতগুলা পাগল আছে, আমার কতগুলা প্রেমিক আছে যারা আমার দরবারে যাইতো, আমার মাহফিলে বসতো, আমার মজলিসটারে সুন্দর করত, আমার সাথে প্রেমের সম্পর্ক রাখতো, আমার দরবারকে মহব্বত করত। ওরে আমি ডাক দিলে পাগল পারা হইয়া সুইট আসতো। আজকে আমার মুরিদের কেউ নাই।
কিয়ামতের ময়দানে কেউ তারে চিনে না, বিবি তারে চিনে না, সন্তান চিনে না, বন্ধু চিনে না, আত্মীয় চিনে না। আমি বগদাদি যদি ফেলাইয়া জান্নাতে যাই, আমার গোলাম যাবে কই? আমি মুর্শিদ তো জান্নাতে যাব, আমার মুরিদ ছাড়া যাব না। মুর্শিদ ছাড়া যাবে? জোরে বলেন না যাবে? আরো জোরে বলেন যাবে? মুর্শিদ ছাড়া কখনো, মুর্শিদ মুরিদ ছাড়া কখনো জান্নাতে যাবে? এই জন্য শায়রে বলেন, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ আরে কোন রাখেতে খুদা মিলে, কোন রাখে রাসূল, ও মুর্শিদ কোন রাখে রাসূল, ও মুর্শিদ কোন রাখেতে খুদা মিলে, কোন রাখে রাসূল, মুর্শিদ কোন রাখে রাসূল, কোন নামেতে পাড়ি দিব, কোন নামেতে পাড়ি দিব ফুল সিরাতের পুল, মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। সুবহানাল্লাহ কনা। ওরে আল্লাহর ওলি তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন তারা কই? আল্লাহ আমার মুরিদরা জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমার ওলি আল্লাহকে আল্লাহ বলবেন যাও তোমার মুরিদদেরকে টাইনা টাইনা তোলো। মুর্শিদ সবাইকে টাইনা জমা করবেন। আল্লাহ বলবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিযুন বা'দাহুম বিবা'দিন, শিকলের কড়া, শিকলের কড়া, শিকলের কড়া একটার সাথে একটা যেভাবে লাইগা থাকে, টান দিলেও ছিঁড়ে না। আল্লাহ বলবেন ও বলি, ও বাগদাদি, তোর পিছনে তোর মুরিদদেরকে লাইন করাইয়া দে। আল্লাহ বলবেন ওলি রে তুই আগে জান্নাতে যা, তোর গোলাম যাবে পিছে পিছে। সুবহানাল্লাহ বলেন না। আমার বাগদাদি হুজুর কেবলা কায়দা বলবেন আল্লাহ আমি দুনিয়াতে যখন ছিলাম আমি যাইতাম আগে, আমার মুরিদ যাইতো আমার পিছে। আল্লাহ এটা তো কিয়ামতের ময়দান, আজকে আমি আগে যাব না, যাব না, যাব না। আজকে কিয়ামতের ময়দানে আগে জান্নাতে যাবে আমার মুরিদ, আমি মুর্শিদ যাব সবার শেষে। সুবহানাল্লাহ। আল্লাহ কেন মুর্শিদ তুমি সবার লাস্টে কেন যাবা? আল্লাহর ওলি কাইন্দা বলে ওরে দুনিয়ার ঘর হইলে আবার দরজা দিয়া বাহির হওয়া যায়, জান্নাত নামের ঘরে একবার ঢুকলে আর বাহির হওয়া যায় না। সরে বলেন না যায় না। আমার মুর্শিদ বলবেন ও মুরিদ আমি হাজিরা কাতা ডাকবো, 2025 সালে মিলাদুন নবীর প্রেমিকরা আয় জান্নাতে যা। সুবহানাল্লাহ কন্যা। এরকম সবার হাজিরা কাতা হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ, শুরু থেকে শেষ পর্যন্ত একে একে মুরিদদেরকে লিস্টি 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 করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। তিনি হলেন দয়াল মুর্শিদ, দয়াল মুর্শিদ, দয়াল মুর্শিদ। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো মহব্বতে বলেন আছে না নাই? এজন্য আমরা জান ছাড়তে রাজি, কিন্তু মুর্শিদ ছাড়তে রাজি না। জোরে বলেন না ছাড়তে রাজি? কারো কথায় কি মুর্শিদ ছাইরা দিবেন? কেউ ফতোয়া দিলে মানবেন? বলবো তোর ফতোয়া তোর কাছে রাখ, তোর আমার দরকার, তোর আমার দরকার। জোরে বলেন না দরকার। আরে জ্ঞানের বইটা ভক্তির ডোরি বাঁকাই বাঁকাই চালাই তোরি বিড়াইয়া কলবের তরিক প্রাণ
প্রাণের মুর্শিদ যেখানে হায়রে ভিড়া হিয়া কলবের তরিক প্রাণের মুর্শিদ যেখানে মুর্শিদ নামের হার গাঠিয়া গলায় নিছে যেই জনে আমার বাগদাদি নামে হার গাঠিয়া গলায় নিছে যেই জনে হায়রে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে হায়রে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে মুর্শিদ নামে হার গাথিয়া গলায় নিছে যেই জনে আমার বাগদাদি নামে হার গাথিয়া গলায় নিছে যেই জনে প্রাণের মুর্শিদ কাছে পাইয়া মনের কথা কই খুলিয়া প্রাণের মুর্শিদ কাছে পাইয়া মনের কথা কই খুলিয়া কতই প্রেমের আলাপ করে আশিক মাসুক দুইজনে হায়রে কতই প্রেমের আলাপ করে আশিক মাসুক দুইজনে মুর্শিদ নামের হার গাথিয়া গলায় নিছে যেই জনে আমার বাগদাদি নামে হার গাথিয়া গলায় নিছে যেই জনে প্রাণের মুর্শিদ সঙ্গে লইয়া নিগুম গরে রইল কাইয়া আজরাইল যদি দেখে তারক সালাম জানাই তখনই হায়রে আজরাইল যদি দেখে তারক সালাম জানাই তখনই মুর্শিদ নামে হার গাথিয়া গলায় নিছে যেই জনে আমার মৌলার নামে হার গাথিয়া গলায় নিছে যেই জনে সুবহানাল্লাহ বলেন না ঠিক কিনা এই প্রেমের মধ্যে যারা মজতে পারে তারাই আশিক বলে আবার এই প্রেমের মধ্যে মজাও যেরকম সাজাও কিন্তু এই সাজাটা সাজা নয় এই সাজার নাম হচ্ছে মজা এই সাজার নাম কি পীরে মুর্শিদ দরবারে মাঝে মধ্যে সাজা দেয় কিন্তু মুরিদের কি লাগে মজা লাগে বলে না কি লাগে আরো জোরে বলে না কি লাগে এই মজা কেমন মজা এটা সমাপ্তি কোথায় হয় জানেন মুর্শিদ যখন তার মুরিদকে রাসূলুল্লাহর কদমে তুলে দেয় মজার স্বাদ মিলে যায় সুবহানাল্লাহ বলেন ওই মুস্তাফার দিদার আমরা পেতে চাই কি চাই না দুই হাত তুলে বলে চাই কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন না আমিন আরো মহব্বতে বলেন আমিন এই জন্য বাবা মুর্শিদের মহব্বত অন্তর থেকে ছাইরো জোরে বলেন না ছাইরো আরো জোরে বলেন না ছাইরো এই জন্য শায়র আবার আরেক বাক্যে বলতেছেন মুর্শিদ নামে এত জালা আগে তো यार জানতাম না হায়রে মুর্শিদ নামে এত জালা আগে তো यार জানতাম না হায়রে কলি যায় লাই গাছের আগুন জলদি লে यार নিবে না বাগদাদি কলি যাই লাই গাছের আগুন জলদি লে यार নিবে নায়া বাগদাদি নামে এত জালা আগে তো यार জানতাম না বলো বাগদাদি নামে এত জালা আগে তো यार জানতাম না আমার বাঁচার চাইতে মরণ ভালো দেশ জুড়ে কলঙ্ক হলো বাঁচার চাইতে মরণ ভালো দেশ জুড়ে
কেউ নাই আমায় বাসের বালক, দুঃখ ছাড়া সুখ হইল না। কেউ না আমায় বাসের বালক, দুঃখ ছাড়া সুখ হইল না। মুর্শিদ প্রেমে এত জ্বালা, আগে তো আর জানতাম না। আমার বাগদাদির প্রেমে এত জ্বালা, আগে তো আর জানতাম না। তোমায় আমি ভালোবাসি, কেমনে তোমার সামনে আসি। তোমায় আমি ভালোবাসি, কেমনে তোমার সামনে আসি। কোন দোষেতে হইলাম রে দোষী, বুঝিতে আর পারি না। মুর্শিদ কোন দোষেতে হইলাম রে দোষী, বুঝিতে আর পারি না। মুর্শিদ নামে এত জ্বালা, আগে তো আর জানতাম না। আমার বাগদাদির নামে এত জ্বালা, আগে তো আর জানতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে কিয়ামতের ময়দানে মুর্শিদি ফালাইয়া চলে যাইব, যাইব নিও। আরেক হাদিসে কি আছে জানেননি? বগদাদি হুজুর কেবলা নাকি চলে যাইব, আর আশেকরা আছে না, যাইয়া ভক্কর কইরা ধরবে, কই বাজান জান কই, কই জান্নাতে যায়। কই আন্নার লগে আমার কুদুর কথা আছে। কি আছে? আম্মা তারিফুনি, আপনি কি আমারে চিনছেন? কয় না। কেডা তুই? হেতে মুরিদ না, হেতে মুরি, হেতে কই আম্মা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন? আমার হুজুর কই বললা, তোর তো চিনে নাই। কেডা তুই? আনা ওয়াহাবতু লাকা মা আন ওযুআন। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমগো এলাকায় গেছিলেন, আপনি ওযু বানাইতেছিলেন, আমি বদনাটা ধরছিলাম। ওযুর বদনা আছে নানি? কয় আপনি ওযু বানাইতেছিলেন, আমি বদনাটা ধরছিলাম। তো কি হয়েছে? কয় যে বদনাতে ধরছি, কোনো টাকা লই নাই তো, কোনো টাকা এই এনে এটার টিয়া চাইতেছি। কে রে, এই কিয়ামতের ময়দানে তো টিয়া চলে না, আমার কাছে পকেটে টিয়াও নাই, টিয়া করতে নিবে। কয় তাহলে একটা কাজ করেন, আপনি জিয়ানে যান, আমারও হিয়ানে লইয়া যান। হয়েছে নি কাণ্ড। হেতে খালি কি ধরছে একটা মাথে না করে, কি ধরছে? আরেকজন আইবে, কই রে, এটা তো কাম বানাই দিছে। আরেকজন বক্কর করে ধরবো, হুজুর আম্মা তারিফুনি, আপনি কি আমারে চিনছেন? হেতে কই কেডা, তোর তো চিনি নাই। আনা সাকাইতুকা শরবাতান, আপনি গাইমা গেছিলেন, আপনারে এক গ্লাস কি দিছিলাম? পানি দিছি। কোন না কি দিছিলাম? আচ্ছা তো পানি দিছে, ঠিক আছে, তোর দিছত বালা কথা। কই এটা টিয়া দেন। কেরে আমি টিয়া করতুন ভামো। কই টিয়া যদি দিতে না আরেন, আপনি জিয়ানে আমিও হইল নি কাণ্ড। কই এক গ্লাস পানি খাওয়াই নইলে 10 টিয়ার কাম করছত, 20 টিয়ার কাম করছত, 50 টাকার কাম করছত। মাশাআল্লাহ। সালাম আলাইকুম। জি আসেন, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। হেতে খাওয়াইছে এক গ্লাস কি পানি, কর না কি খাওয়াইছে? আমার বগদাদি হুজুর কই বাইছে খাড়া, কি করব তো গুলো, একটা কাজ কর, তুই আমগো পিছে পিছে আয়। পিছনে পিছনে যাইব। যাওয়ার পরে যখন আমার বগদাদি হুজুর কেবলা আল্লাহর দরবারে কায়দা দিব, আল্লাহ আমি তো জান্নাতে যাই,
কিন্তু আমার কতগুলো কর্জদার, আমি কর্জ শোধ করতে পারি নাই। আমার আল্লাহ বলবেন কি কর্জ? কয় এক গ্লাস পানি খাওয়াইছিল, ওজুর পানি ঢাইলা দিছিল। আমার আল্লাহ বলবেন কি চাও? আল্লাহ তারা তো বেসাহারা, এক গ্লাস পানি খাওয়াইছে, তোমার এক পাগল রে, তোমার এক ওলি রে, তোমার এক বন্ধু রে, আল্লাহ এই এক গ্লাস পানির উসিলায় তারে জান্নাত দান করে দাও। বড় করে বলো সুবহানাল্লাহ। দিতে পারে কি পারে না? ওলি আল্লাহরা পারে কি পারে না? দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? আরো আওয়াজ দিয়ে বলেন না, দেওয়ার ক্ষমতা দিয়েছে কে? কিন্তু বেজার হয়ে গেছে গই মোল্লা, বেজার হয়েছে কেডা? এখন আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না কাট্টা, আরো মোহাব্বতে বলেন কাট্টা। আমার আল্লাহ পবিত্র কোরআন এই জন্য বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার আমার ওলির সাথে বিয়াদবি করবে না। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ারও পাওয়ার দান করলাম, আখিরাতেরও পাওয়ার দান করলাম। বড় করে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, কান্দাইও না ও বান্দারি বুকে নাওয়ামায়, কান্দাইও না ও বাগদাদি বুকে নাওয়ামায়, আমি কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, আমি কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দাইও না ও মুর্শিদজি বুকে নাওয়ামায়, কান্দাইও না ও বাবাজি বুকে নাওয়ামায়, আমি কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। ঠিক না? মুর্শিদ পাইলে আর কিছু লাগে? জোরে বলেন না লাগেনি? এই জন্য মুর্শিদের দেওয়ানা হয়ে যাও, মুর্শিদের দেওয়ানা হয়ে যাও, মুর্শিদের দেওয়ানা হয়ে যাও, রসুলের দেওয়ানা হয়ে যাও। মুর্শিদের দেওয়ানা যে হতে পারে সে রসুলেরও দেওয়ানা বলতে পারে। ঠিক না? এই জন্য বাবা আজকে থেকে নিয়ত করে ফেলো, মুর্শিদ যারা ধরো নাই মুর্শিদের হাতে হাত দিয়ে দিবা, পীর যারা ধরো নাই পীরের হাতে হাত দিয়ে দিবা। মানলাই সালাহুশ শেখ ফাশেখ খুশ শয়তান, যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদকে। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, মান মাতা ফি উনুকিহি বাইআত মাতা মাইতাতুন জাহিলিয়াত, যেই ব্যক্তি পীর ধরা ছাড়া মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি জাহেল হয়ে মরলো, ঈমান নিয়ে যাইতে পারবে না। কারণ কি? কারণ কি? আজরাইল সামনে যখন চলে আসে রূহের পানি বাহির হয়ে যায়, আজরাইল যখন সামনে চলে আসে 7 সমুদ্রের পানি পান করে দিল, তৃষ্ণা কমে না, তৃষ্ণা কমে না। ওরে পাগল, তোরা কি করছিস? তোরা তো জানিস না কালকে মিলাদুন নবীর জুলুস করছিস। যখন তুই সকরাতে পড়বি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে যখন ডাক মারবি, ডান দিকে তোর রাসূল, পাশে তোর মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? একদিকে মুর্শিদ একদিকে রসুল, তুই নূরের মিলন দেখতে 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 কোন দিকে তোর রোটাও চলে যাবে, তুই বলতেও পারবি না, টেরও পাবি না, বুঝতেও পারবি না। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তোর রঙ্গের বাজার
ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। এটা আমাদের চট্টগ্রামের ভাষা একটা কালাম। ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। আরে তাল থাকিতে বাতি রে নিবে, আমল থাকতে ইমান রে নিবে, বাতিল ফিরকার বাতাসে ও বাই খালতু ফানর বাতাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগরে নিমিষে। দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানরে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানরে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব, ও তোরে আজারাইলে রে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব, লুকাই থাকবি রে তুই খার ফাঁসে, ও তুই লুকাই থাকবি রে তুই খার ফাঁসে, রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। মুর্শিদ কদম ধরি রেহিন আসকর আলী কয়, সময়ে না করেলে সাধন অসময় কি হয়। মুর্শিদ কদম ধরি রেহিন আসকর আলী কয়, সময়ে না করলে সাধন অসময় কি হয়। হাইরে নাই রতন নাস্তায় আনলে দুনিয়াতুন আমল নিলে, মৌলায় ভালোবাসে আমার স্বামী এ ভালোবাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ও তুই বসি রইলি রে তুই খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ও তোর রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। ঠিক কিনা? চোখটা বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর কোন অক্সিজেন দিয়েও আর রাখা যাবে? জোরে বলেন না যাবে। কিন্তু যারা আল্লাহর পাগল তাদেরকে বছরকে বছর পরও রওজা থেকে তুললে যেরকম রাখে সেরকম পাওয়া, কিন্তু কতগুলার রাখে যে হেতে বড় মাওলানা, কিন্তু মরণের আধা ঘন্টা পরে হেতেরে বরফ দিয়ে সাইবা ধরা লাগে, ফুটি যাইতে চাই। আসেনি নাই? ফ্যাট ফাইফা যায়। আবার অনেক পাগল আছে
যাদেরকে 10 দিন 15 দিন 20 দিন পরে তুললেও যেমন রাখে তেমন পাওয়া যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তোগো সাইতই পাগল অনেক ভালো, তোগো সাইতই পাগল, কারণ হেতে কবরে যে পৌঁছানো তুই তো তোর তো দুনিয়াতে থাকতে বরফ দিয়ে রাখা লাগে, হে পাগলারা তো আর বরফ দিয়ে রাখা জোরে কোন না লাগে। তো আল্লাহর বিচার পাল্লায় পাল্লায় ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ঠিক কি না? যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। ইনশাআল্লাহ যেই দিন সময় আসবে, একটা খেয়াল রাখেন, একটা চট্টগ্রামের ভাষায়, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে এক মাঘে শীত যায় না, মাঘ আরো সময় কথা বলবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা পাগল আছি, আমরা পাগল থাকতে দাও। আমরা মাজারকে মোহাব্বত করি, মাজারকে ভালোবাসি। কই ফাক্কা কবর একটা কিতাব আইছো, হিডের ভিতর আছে কি? আমি হিডের ভিতর ব্যাগ দিয়ে আছে। কই কি আছে? আমি যে হিডের সব ক্ষমতা দিছে আল্লাহ। কই কোন দি দিছে? আকে বুখারী শরীফে আছে তো। কই হয়তো হারা জীবন ধান তুলতে তুলতে, মানুষের ঘরের ভাত খাইতে খাইতে, কোরবানির চামড়া খাইতে খাইতে গেড়ি মোটা করছি, ফন্না তো পড়ি ন, ঠিক কিনা? করবে কোত্থেকে? ফরার তো টাইম না, খালি খাওয়ার টাইম আছে। হেতারা ঈদে মিলাদুন নবী মানে না কেন? এনে সামরাও নাই, ফিতরাও নাই। এনে যদি সামরা পাওয়া যাইতো কোরবানির মতো, হেলে এটারও মানতো, ঠিক কিনা? কয় এনে ফিতরাও দেয় না, সামরাও দেয় না। কিসের ঈদ? কয় ঈদুল ফিতর আমরা ফিতরে খাইতে পারি, ঈদুল আজহাতে সামরা খাইতে পারি, এনে তো কিছু খাইতে পারি না। এরা হচ্ছে নাই পার্টি, আমরা জোরে কর না, কিয়া পার্টি আছে পার্টি, ঠিক কিনা? আমগো বলি শুনে কি শুনে না? না শুনে না মনে হয়। হাজার হাজার মানুষ আসতেছে, না শুনলে কি আসতেনি? কখনো কেমনে? হেতের তো 10 ইঞ্চি দেওয়াল দিয়া, ইট দিয়া দেওয়াল দিছে, হে তো শোনার থাকলে তো শুনতো না। হের উপর প্লাস্টার করছে, হের উপর টাইলস লাগাইছে, হের উপর গিলাপ দিছে, শুনবো কেমনে? আমি কইলাম তোর মতো বড়াই আর কানে শুনতো না, কিন্তু আল্লাহ হুনাইলে হুনে বলেন, আল্লাহ হুনাইলে। দলিল কি? আমাকে বুখারী শরীফ কিতাবুর রিকাত বাবুত তাওয়াজ্জুদ দাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজ কলিজায় যত শক্তি আছে দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? আল্লাহ কয় এ বাগদাদি, তোরে যে যাই বলুক, আমি আল্লাহ বলছি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন দিয়ে দিলাম। তুই থাকবি ময়মনসিংহের জমিনে, তোর গোলাম 1000 মাইল দূর থেকে ডাক দিবে, তুই শুনবি, কারণ তোর ক্ষমতা আমি আল্লাহর কুদরতি কানের সাথে সংযোগ করা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কানেকশন দিছে কারা? বেজার হয়ে গেছে কই মোল্লা। কি রে তোরা বেজার কে রে? হুনার কথা শুনছি বেজার হয়ে, আমি আরো আছে, আরো জোরে কোন আরো আছে। ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি। এ বাগদাদি, তুমি শুধু MP3 নও, শুধু শুনবা যে তা নও, আমি তোমাকে আরো ক্ষমতা বাড়িয়ে দিলাম। কেমন বাড়িয়ে দিলা? ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন দিয়ে দিলাম। আমার চোখ দিয়ে কুল কায়নাত তুমি দেখবা। তোমার গোলাম 1000 মাইল দূরে বিপদে পড়লে শুনবা নয়, তুমি দেখতেও পাবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কেডা? কিন্তু বেজার হইছে কাম সাথে নেই। হেতে গেলে আল্লাহর সব কাজে বাধা দেয়। এটা কোন ফাড়ি মোল্লা আমগো জানার দরকার আছে। একটা আছে আল্লাহওয়ালা মোল্লা, আর একটা আছে শয়তানওয়ালা মোল্লা। আল্লাহ কয় কাম এখনো সারানো আরো বাকি। আল্লাহ কিতা দিছ আর? কয় হুদু শুনলে আর দেখলই বনি, আশেক বিপদে বললে বাঁচান লাগতো না নি। মোবাইলে তো আমরা শুনি আর দেখি, ফুলা আমেরিকায়, ফুলা কোনায়, হেতে মোবাইলে শুনে না, দেখে না, এটা তো স্বাভাবিক। কিন্তু ফুলা আমেরিকায় বসে চকলেট খায়,
কিন্তু মাইয়ারে বাংলাদেশে খাওয়াইতে পারবো না মোবাইল দিয়া, এতে দেখতে পারবো কিন্তু খাইতো। এটা তো বন্দার প্রযুক্তি, আল্লাহর প্রযুক্তি আরো আপগ্রেড, উন্নত। কেমন উন্নত? ওয়ায়াদাইহুল্লাতি ইউক্তিশু বিহা, ও বাগদাদি, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন করে দিলাম। আশেক বিপদে পড়ে বাগদাদি হুজুর কেবলা বলে ডাক দিবে, তুমি তোমার দয়ার হাত তোমার ভক্তের কাছে বাড়াইয়া দিতে পারবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। ক্ষমতা দিছে কেডা, কিন্তু বেজার হয়ে গেছে কেডা? সব কাজে খালি বেজার আর বেজার। বেজার পার্টি কি পার্টি আছে না নাই? হেতকে আমি একটা নাম দিছি, হেতকে নাম দিছি বলদ। বলদ এটা চিনে না মনে হয়? হ্যাঁ, বলদ বিরিশ না গাই? বলদ কোনটারে কয়? বেড়ারে কয় না বেড়িরে কয়? হ্যাঁ, যার দুটা টমেটো নাই হেটারে কয় কিতা? কারণ কেন বলদ বললাম? কারণ তাদের আকীদা হচ্ছে গলদ। তাদের আকীদা কিতা? গলদ। হেতারা বলদ, হেতাগো আকীদা গলদ, হেতারা ফইরব খলত। ঠিক কিনা? হেতাগো লগে আমাদের কোন সম্পর্ক। আমরা গলদও যাব না, আমরা বলদের পার্টিও করব, আমরা মদিনাওয়ালার পার্টি। ঠিক কিনা? আল্লাহ কয় হুদা হাত বাড়াই লইব নি, ফাও দিয়া যাওয়া লাগবে না? কয় হ। ওয়ায়াদাইহুল্লাতি ইউক্তিশু বিহা ওয়া রিজলাহুল্লাতি ইয়ামশি বিহা। এ বাগদাদি, তোমার আশেক যেখানে বিপদে পড়বে ডাক দিবে, শুনবা, দেখবা, হাত বাড়াবা, চাইলে দুইটা পাও দিয়া যাইয়া ভক্তের সামনে উপস্থিত হতে পারবা। আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এটা ক্ষমতা কার? জোরে কর না কার? তো আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ ক্ষমতা দিতে পারে না? যে কি এমন কোন মোল্লা আছে নি কইতে পারবে আল্লাহ ক্ষমতা দিতে পারে না? হেতের ইমান থাকবো? জোরে কর না থাকবো? আল্লাহ ক্ষমতা দিতেও পারে, আল্লাহ ক্ষমতা নিতেও জোরে বলেন না পারে কি পারে না? এই জন্য আমরা আল্লাহকেও মানি, রসুলকেও মানি, বলিকেও মানি। এই জন্য আমাদের দরবারে চলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসলে আমি খুব ক্লান্ত, কারণ এই রবিউল আউয়াল মাস আমরা কিন্তু চট্টগ্রামের বাইরে যাই না। কারণ চট্টগ্রাম হচ্ছে সবাই বলে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে শ্বাস দিতে দিতে বুঝছেন নি, হাল চাষ দিতে দিতে এত জায়গা শ্বাস করার, শ্বাস দিয়ে শেষ করা যায়। তারপরেও এখানকার পীর সাহেব হুজুর ফোন দিছে, আগেও ওনাকে একবার না দুইবার চাইছে, পাই নাই। তারপরেও উনি ফোন দিছে, আমি যে না কষ্ট হলেও আসবো। কত যে কষ্ট হয়েছে, মওলা যে কত পরীক্ষা নিছে আসার সময়, এটা বইলে বোঝানো যাবে না। কিন্তু মুনিব আনাইছেন, আপনাদের মতো আশেকদেরকে নিয়ে বসার সুযোগ দিছেন। আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওলির দরবার এটা বড় দামি, এটা বড় মূল্যবান। এখানে আদব করলে মুস্তফার নজর পাওয়া যায়। আমরা অনেকে পীর ধরি, কিন্তু পীরের আদব আমরা বুঝি না। তরিকত জগতের দুইটা কথা বলে আমার আলোচনা শেষের দিকে যাব। তরিকত জগতের দুইটা কথা বলে শেষ করব। পীরের দরবারে
নামাজেরও আগে, রোজারও আগে, হজেরও আগে, জাকাতেরও আগে, সবকিছুর আগে হলো আদব আর মোহাব্বত। আদব আর, আপনি বলেন হুজুর আদব আর মোহাব্বত কি নামাজ থেকেও বড়? আমি বলি আদব ছাড়া, প্রেম ছাড়া নামাজ পড়লে ওই নামাজ হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আদব আর প্রেম ছাড়া কোন নামাজ আছে? জোরে আরে মাথা না কেড়ে আসেনিও। আপনি আদব ছাড়া পড়লেন কোন রকম, আমরা 2 রাকাত পড়তে হইতে অনেকে 14 রাকাত পড়ি বেলায়, আসেনিও। তো আদব নাই, প্রেম নাই, এই নামাজের কোনো দাম আছে? পীরের দরবারে আদব, আদব কি? পীরের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না, পীরের ছায়া পারানো যাবে না, পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না, পীরের সামনে নফল নামাজ পড়ার চাইতে পীরের দিকে দেখাটা বেশি উত্তম, ঠিক কিনা? পীর যে জায়গায় বসে ওই জায়গায় বসা যাবে না, পীর যে জামা পরে ওই জামা পরা যাবে না। হ্যাঁ, পীর যদি তবারক হিসেবে টুপি দেয়, পীর যদি কোনো কাপড় দেয় সেটা যত্ন করে রেখে দিতে হবে, মাঝে মধ্যে রোষে পড়তে হবে, স্ত্রী সন্তান পুত্রকে বলতে হবে আমি মরলে আমার বাবা জানের টুপিটা আমার মাথায় দিয়ে দিও কবরে। কারণ সাহাবারা নবীর দাড়ি মুবারক, নবীর নখ মুবারক, নবীর কাপড় মুবারক কাফনের কাপড়ের ভিতরে কইরা কবরে গেছে, প্রমাণ জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই জন্য মুর্শিদের দরবারে আদবের কোনো বিকল্প নাই। জোরে বলেন আদবের কোনো বিকল্প নাই। আর আজকের আমার যে বিষয়বস্তু, আমি বিষয়বস্তুর ভিতরেও আলোচনা করছি, বিষয়বস্তুর বাইরেও আলোচনার শেষ রাখি নাই, কারণ এই দিকে কম আসা হয়, মাঝে মধ্যে 1-2 বার আসি, কারণ সিজনের টাইমে আসা মানে রবিউল আউয়াল, রবিউল সানি এই যে শুরু হবে মোটামুটি রমজান পর্যন্ত, এখানে কোনো ফ্রি মিরি কোনো শব্দ নাই, তো এর মধ্যে আসা খুব কঠিন হয়, তারপরে মাঝে মধ্যে আসি। এই দিকের মানুষ খুবই প্রেমিক। আপনাদের এই অঞ্চল থেকে আমাদের যখন মাইজভান্ডারে যায়, আমরা এদেরকে দেখে হিংসা করি, কি আদব, এইভাবে যায়, এইভাবে যায়। যখন চলে আসে এর কান্নাকে দেখে পীরের দরবার থেকে যাইতে বারেগা মুর্শিদের দরবার, এখানে আদবের সাথে চলবেন। উনি কিছুই করবে না, খালি ফিতাটা একটু কাইটা দিব। কি করে দিব? ফিতাটা কাইটা দিব। আর যদি আদব নিয়ে চলেন, যাওয়ার সময় ফিতা ধরে যখন টান দিবেন, দেখবেন যে মুর্শিদের বেলায়েতের খজিনা ভিতরে ঢুকে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য পীরের দরবারের আদব আর প্রেম নিয়ে আপনারা চলবেন। আমি আমাদের বাংলাদেশ, আমাদের চট্টগ্রামের একটা কালাম আপনাদের সামনে পড়ব, কিন্তু আপনাদেরকে পড়তে হবে। রাজি আছেননি? পারবেন তো পড়তে? দেখি দেখি পড়েন, দেখি পারেন কিনা। ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম আর রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। অনল বর্ষি বৃষ্টির মতো হারে ফয়েজারি অবিরত, অনল বর্ষি বৃষ্টির মতো হারে ফয়েজারি অবিরত, চরণে হইলে নত ফয়েজে পাবি রে, বলো চরণে হইলে নত ফয়েজে পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, ভিখারি সাজিয়া আইলাম মুর্শিদের দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম বাবার দরবারে।
গলায় নিলাম কলঙ্কের মালা, আরে কাঁধে নিলাম ভিক্ষার ঝোলা, গলায় নিলাম কলঙ্কের মালা, আরে কাঁধে নিলাম ভিক্ষার ঝোলা। ভিক্ষা দিয়া মনের আশা পূরণ করো রে মুর্শিদ, ভিক্ষা দিয়া মনের আশা, হ্যাঁ ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হ্যাঁ ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, ঠিক না? আমরা মুর্শিদের খেদমত করতে চাই কি চাই না? বাগদাদিয়া দরবার শরীফের খেদমত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণের আশিকি বানাই রাখো আমারে মুর্শিদ গো, চরণের আশিকি বানাই রাখো আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে। হ্যাঁ রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, বলো রহমতের নাই আমারে। ভিখারি সাজিয়া আইলাম মাওলার রে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মুর্শিদ দরবারে। সুবহানাল্লাহ বলেন। আদব নিয়ে আসবেন। এখানে যত বড় ভিখারি হইতে পারবেন তত দাম। এখানে পয়সাওয়ালাগিরি দেখাইয়া কোনো দাম, এখানে যত বড় ফকির ভিখারি কাঙ্গাল বনতে পারে, হেতে জমানার বড় বড় বাদশা হয়, ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আজকে থেকে ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো। কে কি বললো, ফতোয়া দিল, বেদাত